তোমার কথা বলার মধ্যে একটু জড়তা আছে, সেটা তুমিও মানো। আমি তোমাকে হার্ট করতে চাই না, তুমি আমার বন্ধু বলেই বলছি। একদম। তো এটা কি ছোটবেলা থেকে লোকে বলে তোমার এই সমস্ত যে এই যে তোমার যে এত সাবস্ক্রাইবার, হ্যাঁ সব জালি সাবস্ক্রাইবার। আপনারাও যেমন পাবলিক এই সমস্ত ভিডিও দেখেন, 2-3 দিন থেকে টাকা পয়সাও পেয়ে গেছো ইউটিউব থেকে। হ্যাঁ, কি করে যায় তোমাকে ভালোবাসা? আমাকে ইউটিউব নিজে ভালোবাসে। বাংলায় একটা প্রবাদ আছে, যার যত ফলে তার অন্যজনের তত ইয়ে হয়। জল। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আচ্ছা, এটা তো আমার ডায়লগ, তাও ঠিকঠাক হচ্ছে না। আমি শুরু করি। সত্যি? হ্যাঁ, আমার চ্যানেলটা তো ভাবলাম এটা আমার ডায়লগ। না, এটা আমার ডায়লগ। আমি শুরু করি। হ্যাঁ, করো। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শান্তনু, আমার সাথে আছে এসডিবি সুমন। আজকে অনেক পর্দা ফাঁস করবো। কেমন পর্দা ফাঁস করবো? 12,000 প্লাস সাবস্ক্রাইবার কি করে পেলো, সমস্ত তথ্য আজকে নিয়ে আসবো। আজকে দাঁড়িয়ে আছে আনন্দমেলার সামনে পুলিশ লাইন বাজারে। আজকে সব তথ্য ফাঁস করবো। লোকে বলে তোমার এই সমস্ত যে এই যে তোমার যে এত সাবস্ক্রাইবার, হ্যাঁ সব জালি সাবস্ক্রাইবার। হ্যাঁ, সব জালি। হ্যাঁ, কি করে তুমি এত সাবস্ক্রাইবার কি করে পেলে বলো? 12,000 সাবস্ক্রাইবার একটা ভিডিওতে তোমার ভিউজ না দেখেও না কি করে 12,000 সাবস্ক্রাইবার হলো? ওটাই তো টেকনিক ব্রো। কি করে? শটে। কি করে? একটা ভূতের শটে, একটা ভূতের শটে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস ছাড়া। আচ্ছা, কত জন হয়েছিল? কত 4,000-5,000 ভিউজ হয়েছিল না কি ওই এটা শর্টসটা? না, 3.2 মিলিয়ন। 3.2 মিলিয়ন ওটা থেকে বেড়েছে অবভিয়াসলি। আরে আপনারাও যেমন পাবলিক এই সমস্ত ভিডিও দেখেন, আর আমি এত ভালো ভালো দোকানে খাবারের ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিও দেখছেন না। সে যাই হোক, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে ও যে ভিডিওগুলো করে সেগুলো তো লোকে দেখে না। একটা শর্টসেই এতগুলো ইয়ে হয়েছে। 2-3 দিন থেকে টাকা পয়সাও পেয়ে গেছো ইউটিউব থেকে। হ্যাঁ, কি করে যায় তোমাকে ভালোবাসা? আমাকে ইউটিউব নিজে ভালোবাসে, তাই আমাকে ভালোবেসে দেয়। ইউটিউব আমাকে সেই ভালোবাসাটা দেখাতে পারলো না, ওকে যে ভালোবাসা দেবে। কবে? আমার ভালোবাসা, তুমি আমার সঙ্গে আছো, ইউটিউব দেখবে, আচ্ছা সুমনের সঙ্গে আছো, তাহলে এবার তোমাকে তখন সুমনের সাথে আছি বলে আমার কোনো কেউ নেই না। তুমি স্ট্রাগল করছো, তোমার তো আছে। এবার ধরো তোমার মতো তো বহু ক্রিয়েটর আছে, এবার ইউটিউব নজর হবে, বা এই ছেলেটা স্ট্রাগল করছে, তখন ইউটিউব তোমার চ্যানেলটাকে দেখবে ভালো করে। আচ্ছা, একটা কথা বলি, এত সাবস্ক্রাইবার, হ্যাঁ, এত টাকা পয়সা ইউটিউব থেকে আসছে, লোকজন ভিডিও দেখে না, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিছু স্পেসিফিক কন্টেন্ট আছে, যেই কন্টেন্টে কিন্তু লোকে ভিডিওগুলো দেখছে। ইয়েস, অবভিয়াসলি। সেটা হচ্ছে মা কৃষ্ণকালী। কি এমন তোমার উপর মহিমা করলো যে জয় মা বলে এই ভিডিওগুলোই হিট হয়, বাকিগুলো লোকে তো ইয়ে করেও দেখে না। মানে ভিডিও তুলনায় কম, ওই ভিডিও তুলনায় কম মোটামুটি আছে, তাও সাবস্ক্রাইবার অনুযায়ী মোটামুটি আছে। তবে ওইটা হচ্ছে বর্তমানে একটা হট টপিক। হট টপিক কারণ দেখো, বর্তমানে মানুষ বেশি মিরাক্কেলের পিছনে যায়। আচ্ছা, কিভাবে মিরাক্কেল করে আমি সুস্থ হয়ে গেলাম, এটা হচ্ছে তাই। আচ্ছা, ওটাই হচ্ছে মিরাক্কেল। আচ্ছা, তুমি ওখানে যাওয়ার পর তোমার চ্যানেলে ভিউজ বেড়েছে, কোনো জায়গা নেই। তোমার ব্যক্তিগত কোনো লাভ হয়েছে বা তোমার কিছু প্রবলেমস ছিল, সেই প্রবলেম তোমার কেটেছে এরকম? না, আমি ওইখানে গেছি অ্যাজ এ পাবলিকের ফিডব্যাক নেওয়ার জন্য। ওইখানে যা ঘটনাগুলো হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার কাজ হচ্ছে সেটাকে সবার সামনে নিয়ে আসা। তো আমি গেছি, যা হয়েছে সেটাকে নিয়ে এসেছি। এবং ধরো বহু দূর থেকে আসে, ইন্ডিয়ার বাইরে থেকে, আসাম থেকে পর্যন্ত আসে। আসাম থেকেও আছে। তাই এবার তোমার কিভাবে আসবে না আসবে, কোথায় থাকবে, সমস্ত ইনফরমেশন থাকে ওই ভিডিওতে। এবার বিশ্বাস করা না করা তার নিজস্ব ব্যাপার। এইরকম আরো কিছু তথ্য থাকবে আজকে। যেহেতু এসডিবি সুমনকে কিন্তু আমি রেখে এনেছি আমার এই চ্যানেলে, কেন বহুদিন ধরে ইউটিউব সংক্রান্ত যাবতীয় যা কিছু কিন্তু আমাকে সাহায্য করা কিন্তু ও করে। এবং আপনারা দেখেইছেন প্রায় 12,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। খুব ভালো কন্টেন্ট বানায়, যে মূলত ধর্মীয় কন্টেন্ট বানায়। তো আমার খুব ভালো লাগে, আমি বেসিক্যালি দেখি, আপনারাও দেখুন। তবে ওকে যেহেতু আজকে দেখেছি, ও যেহেতু আমার গেস্ট, ওকে আজকে কিছু ট্রিট আমি দেবো। আমরা খাবার নিয়ে খেতে খেতে বাকি ইন্টারভিউটা সারবো। তাই তো বসে বসে কথাবার্তা বলি। তাই হোক, অ্যাকচুয়ালি খাবার নিয়ে চলে এসেছি। এই খাবারটা মোগলাই এসডিবি সুমনের কিন্তু খুব পছন্দের খাবার। এই পছন্দের খাবার খাবো,
আর ওর যে ভেতরের যে অজানা তথ্যগুলো সেগুলো কিন্তু সব বার করবো। তো খাওয়া শুরু হোক, খেতে খেতে প্রশ্ন হোক। মোগলাই পছন্দের? খুব। কবে থেকে? কবে থেকে? বহুদিন থেকে। বহুদিন থেকে। সব ধরনের মোটামুটি মোগলাই খাওয়া হয়? হয় হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে সবাই তোমাকে বলে হচ্ছে তুমি কপি ইউটিউবার। হ্যাঁ, লোকের ভিডিও দেখো, সেই ভিডিও দেখে পরের দিনই চলে যাও, নিজস্ব কোনো কন্টেন্ট নেই, নিজস্ব মাথাতে গোবর ভরা, কোনো চিন্তা ভাবনা নেই, সেরকম কোনো ভিডিওই বানাও না। এত বড় রেজাল্ট সত্যি তো, কদিন ধরে আর চলবে? তোমার চ্যানেলে ভিডিও দেখো, কি প্রমাণ আছে যে আমি চ্যানেলে ভিডিও দেখো, এক সেকেন্ডে কাউকে না কাউকে কপি করো, কপি করে তুমি তারপর যাও মোগলাই। তো দেখো, খুঁজছে এইগুলো কপি না, এগুলো কপি না না না, তাই লোকে বলে। আচ্ছা এক সেকেন্ড আমাকে বললে কপি, ঠিক আছে, প্রবলেম নেই। বাই দ্য ওয়ে, তোমার চ্যানেলের খবরটা কি? না আমার চ্যানেল ভিউজ কত আসে বাবা? আচ্ছা আচ্ছা, আমার চ্যানেলে বড় ভিডিওতে ভিউজ প্রায় 45,000 সর্বোচ্চ। হ্যাঁ, এবার আর কিছু মানে বর্তমানে তুমি কি এখন আর কাজকর্ম কিছু করো না তো? মানে একবার 35,000 পেয়ে গেছে মানে আমি সব কিছু করিনি। না না, বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে আমি তো ফুল টাইমারই হতে চাই। বিশেষত আমি পড়াই প্রফেশনে, আমি হচ্ছে টিউশন মাস্টার, সাথে নাচের ক্লাসও আছে, সেগুলো দেখতে হয়। তো আমি খুব তাড়াতাড়ি এই তোমার এই ভিডিওটা দিয়েই আমি হয়তো আবার ইউটিউবের পর্দায় ফিরতে চলেছি। তো তোমার যদি ভিউজ যারা আছে, ভিউজার মানে যারা আছে, যারা তোমার ভিডিও দেখে, তাহলে আবার আমি হয়তো ধরো হিট হবো। ও বাবা, তোমার ভিডিও তো ফেক, যারা আছে সব ফেক ভিউয়ার্স তোমার। হ্যাঁ, তাই যদি ফেক হবে তাহলে আমার সঙ্গে কেন এত ভালোবাসা, প্রেম প্রীতি? তোমার আমি ভালোবাসি। কিভাবে ভালোবাসে? হ্যাঁ, এই যে এত ভিউয়ার্স দেখে ভালোবাসা, কিন্তু আজকে তো অরিজিনাল জানতে পারছি, লোকে বলছে কপি ইউটিউবার, ফেক ভিউয়ার্স, তার জন্য এরকম। দেখো, বাংলায় একটা উপাধি আছে, যার যত ফলে তার অন্যজনের তত ইয়ে হয়, জলে। ঠিক, আমার তো জলে না। তুমি আমার ভাই হও বলে জলে না? তুমি ফুল টাইম কবে থেকে করছো, নাকি এই রকমই করবে? না না, ফুল টাইম করবো, খুব তাড়াতাড়ি ফিরছি, খুব তাড়াতাড়ি ফিরছি। এই এত বড় সারপ্রাইজটা তুমি তোমার দর্শককে কবে থেকে দেবে? দর্শকরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যে আমি কি করতে চলেছি। ঠিক আছে, রাজা ফিরছে, খুব তাড়াতাড়ি ফিরছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। অবশ্যই। আচ্ছা, তোমার কথা বলার মধ্যে একটু জড়তা আছে, সেটা তুমিও মানো। অবশ্যই, আমি তোমাকে হার্ট করতে চাই না, তুমি আমার বন্ধু বলেই বলছি। একদম। তো এটা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে অবভিয়াসলি। তা যখন তুমি ইউটিউবে এলে, হ্যাঁ, ইউটিউবে জানো যে যার স্পিকিং পাওয়ারটা একটু বেশি, বা যে ফ্রিকোয়েন্টলি কথা বলতে পারে, তার ভিডিও লোকে দেখে। অবভিয়াসলি, যেহেতু আমরা ফেস রিভিউ করে ইয়েতে দেখাই, তোমার কখনো মনে হলো না যে এই জড়তা তোমাকে পিছনের সারিতে ফেলে দেবে? না, আমি ভেবেছি যেটা আমার সবথেকে উইক পয়েন্ট, সেটাকে আমি পজিটিভ পয়েন্টে করব। বুঝলে ব্যাপারটা? এখন ইউটিউবের দ্বারাই আমার কথা হলো অনেকটা সলভ হয়েছে, আগে এটা হতো না। আচ্ছা, কাজ করতে 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 ভয়েসটা অনেকটা ফ্রি হয়েছে। কত বছর হলো ইউটিউবে? 2 বছর। 2 বছর। ইউটিউব থেকে কতবার টাকা পেয়েছো? কেউ বলে না যদিও। না, তুমি বলবে আমি আশা করি, কারণ আমার যারা ভিউয়ার্স আছে, তোমার যারা ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু ভিডিওটা দেখবে, তার জন্য ভিউয়ার্সদেরকে সত্যি কথাটা বলাই যায়। কতবার টাকা পেয়েছো ইউটিউব? টাকা 2 থেকে 3 বার। পরিমাণটা? পরিমাণ বলতে গেলে একটা ভালো একটা আজকালকার দিনে 2025 সালে একটা ভালো ফোন যত টাকা দামের হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলতে পারবো না, বাট এটা হয় 43,000 টাকা নিচে এখন ভালো ফোন পাওয়া যায় না। তুমি ধরো সেটা এটাই হবে। তো আমরা যতই বলি যে ওর ফেক ভিউয়ার্স, কিন্তু ওর স্টেটমেন্ট আমি দেখেছি। তো অ্যাকচুয়ালি তোমার কবে থেকে মনে হলো যে একটু ধর্মীয় ভিডিও বানালে পাবলিক একটু বেশি খাবে? এখনকার দিনে ধরো, এখনকার দিনে তোমার যেখানে ফুড ব্লগিং থেকে আরম্ভ করে ট্যুরিজম, যেখানে যে খুব বেশি ভাবে ভাইরাল, সেখানে তোমার কেন মনে হলো যে এই পার্টটায় আসলে তোমার একটু লাভ হতে পারে? কারণ ধর্মীয় বিষয়ে আমার ইন্টারেস্ট সব থেকে
বেশি আছে। এবং আমি মনে করি মানে যে বিষয়ে আমার ইন্টারেস্ট বেশি সেই বিষয়ে কাজ করলে বেশি লাভ হবে। কারণ ধরো যে বিষয়ে আমার ইন্টারেস্ট নেই সেই বিষয়ে কাজ করলে কোনো লাভ হবে না। তো সেই জন্যই আমার এই লাইনে কাজ করা আর এই টপিকের উপরে কাজ করা। প্রথম 10,000 সাবস্ক্রাইবার পুরো কত বছরের মধ্যে করেছো? 9 মাস। 9 মাসে। আর এখন তোমার 12,000। মোটামুটি 2 বছর প্লাস তোমার হয়ে গেছে। ইয়েস। খুব ধীরে চলছে তো সাবস্ক্রাইবারটা বৃদ্ধি, কেন এরকম হচ্ছে কেন? কারণ এটা ইউটিউব চ্যানেলের রুলস হচ্ছে আপ ডাউন হয়, চ্যানেল আপ ডাউন হয়। হ্যাঁ, মোবাইল কেমন লাগবে? ডাউন। আমাদের বর্ধমান শহরের পুলিশ লাইনের মধ্যে সবচেয়ে ভালো মোগলাই করে কিন্তু এই নন্দী। আচ্ছা। আমরা যেখানে বসে আজকে এসডিবি সুমনের সাথে গল্প করছি বা তার ইন্টারভিউ করছি, ঠিক তার পেছনেই কিন্তু নন্দী। আপনারা দেখেছেন আমার ভিডিওতে এর আগে, খুব ভালো খাবার করে। তো আমি বলবো, আমি প্রথমেই বললাম আমি মোগলাই খেতে সত্যি খুবই ভালোবাসি। আমি বিভিন্ন জায়গাতে মোগলাই ট্রাই করেছি, বাট এই মোগলাইটা আমার অন্যরকম লাগছে, বেশ সুন্দর লাগছে, বেশ সত্যি ভালো। তোমরা যারা মোগলাই খেতে ভালোবাসো আর যারা বর্ধমানে থাকো অবশ্যই এই দোকানে একবার মোগলাইটা ট্রাই করতে পারো। আচ্ছা, ফুড ব্লগে আসছো কি? ইচ্ছা আছে এবার। আমাদের তো চ্যানেলে ভিউজই হয় না, তুমি আসলে তো আমাদের ভিডিও কেউ দেখবেই না। এমনটা নয়। তাহলে কেমনটা? তোমার অডিয়েন্স আলাদা, আমার অডিয়েন্স আলাদা। না, কনভার্ট হয়ে যাবে না? কনভার্ট তো হচ্ছে না। ধরো ফুড ব্লগিং তুমি যদি শুরু করো, তাহলে আমার যারা ভিউয়ার্স আছে তারা তো তোমার ভিডিও দেখবেই। অবশ্যই দেখবে, 100% দেখবে। দেখুন, আমরা আজকে যেখানে বসে আজকে কথা বলছি সেটা হচ্ছে বর্ধমানের পুলিশ লাইনের নন্দীর মোগলাই খেতে খেতে কিন্তু আজকে আমাদের এই হট টক যুদ্ধটা চলছে। একদম অনেক তথ্য আপনাদের সামনে দিলাম। তুমি বর্ধমানের বাড়ি প্রথম থেকে? মানে আমার বাড়ি বর্ধমান থেকে। বর্ধমানে মানে গ্রাম থেকে উঠে আসুন? না, গ্রাম থেকে না, একদম পুরো বর্ধমান। গ্রাম থেকে উঠে আসেনি, বর্ধমান শহরেরই কিন্তু। আচ্ছা, ইউটিউবে ইন্সপায়ার কে, মানে ইউটিউবার হিসেবে কাকে বেশি ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? তো দেখো, আমি বিভিন্ন জনের চ্যানেলকে ফলো করি। আমার ভালো লাগা হচ্ছে রোস্টিং চ্যানেল, যেমন এক নম্বর হচ্ছে সিনেমা। আমার সিনেমা বেশি ভালো লাগে। সিনেমাটা আমারও খুব ভালো লাগে। আমি মিরাক্কেল থেকে সিনেমাকে দেখছি। আমি তাই সেম জিনিস। আচ্ছা, বাড়িতে যখন তুমি জানালে যে ইউটিউব করবে, প্রথম দিন থেকে সাপোর্ট পেয়েছো এমনটা নয়, আবার যে খুব যে সাপোর্ট পাওনি এটাও নয়। না, প্রথম দিন থেকে তোমার সাপোর্টটা করে কি? অ্যাকচুয়ালি আমাকে ইউটিউবে নিয়ে এসে আমার মা। তোমার মা? কাকিমা। ভিডিওটা আপনি দেখবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে বর্ধমান শহরবাসী এত সুন্দর একটা ইউটিউবার পেত না কিন্তু, কারণ বর্ধমান শহরে যারাই ভিডিও করে তারা কিন্তু ধর্মীয় মূলক কোনো ভিডিও আমরা করি না, তো ও করে, অনেক তথ্য জানা যায় ওর কাছ থেকে। তো কিভাবে হলো জার্নিটা একটু শোনাবে? প্রথমে জার্নি বলতে গেলে সে এক বহু কষ্টের কাহিনী হয়। আমার একজন ভালোবাসার মানুষ ছিল, তো সেই সময় তখন তোমার লকডাউন ছিল। সেই সময় এবার ওকে বাড়িতে আনার জন্য আমি বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি, জব পেয়েও যায়, বাট আমার পোষায় না। মানে বিয়ে করবে এরকম পরিকল্পনা নেই? হ্যাঁ, ঠিক এরকম পরিকল্পনা ছিল, কিন্তু হ্যাঁ আমার সবসময় মাথায় থাকতো আমি কারোর আন্ডারে করবো, মানে নিজে স্বাধীনভাবে কিছু করতে চাই। তো তখন আমার মা আমাকে একটা সাজেস্ট করে যে তুই এরকম ইউটিউবে এরকম ট্রাই করতে পারিস। তারপরে আমি বিভিন্ন রকমের ভিডিও আমিও দেখলাম, ঠিক আছে। তো ভিডিও দেখার পরে আমিও একটা জাস্ট ইউটিউব একটা চ্যানেল আমি খুললাম। তো কাজ করতে করতে আমার ওখানে করতে করতে ভালো লাগলো, ইন্টারেস্ট জন্মালো। তারপর থেকে এত দূর এলাম। এখনো অব্দি অনেক মন্দির, ধর্মীয় স্থান তুমি গেছো, কোন জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছো কারোর দ্বারা যে ভিডিও করতে দেবো না? না, কেউ বাধা দেয়নি আজ পর্যন্ত? না, সেটা কিন্তু হয়নি। আচ্ছা, তুমি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, মানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ রাখো নিজের মধ্যে? না, আমি জানি আগে আমরা মানুষ তারপরে তো ধর্ম। তাহলে এখনো পর্যন্ত কোনো মসজিদে ভিডিও এলো না কেন? আমি মসজিদ ভিডিও করতে, আমাকে সোজা কথা, আমি যেহেতু আমি মা কালীর ভক্ত বা শ্রীকৃষ্ণের ভক্ত, তো সেই জন্য আমি ওনাদের ভিডিও করি। এবার মুসলিম স্থানে বিভিন্ন আমি কবরস্থানেও আমি গেছিলাম, তো সেখানে আমি পারমিশন
পাইনি, পারমিশন দেয়নি? না। তাহলে কোনো গির্জা বা অন্য জায়গায় কেন ভিডিও করোনি? গির্জাতে হ্যাঁ করেছি, এটা ইমামবাড়া করেছি, ইমামবাড়া ইমামবাড়াটা করেছি। ইমামবাড়া তো গির্জা নয়। না গির্জা করছি না, মানে মুসলিম মুসলিম, সম্প্রদায়। হ্যাঁ। ওটা তো টুরিস্ট স্পট, তার জন্য তোমায় করতে দিয়েছে। না সবাইকে অ্যালাউ করে না, আমি অনেক অনুরোধ করেছিলাম বলে আমাকে অ্যালাউ করি না। আচ্ছা। আর একটা হচ্ছে ব্যান্ডেলে একটা আছে চার্চ বলে, হ্যাঁ, ওই একটা করেছিলাম। ব্যান্ডেল চার্চ। ইয়েস, আচ্ছা। ব্যান্ডেল চার্চ আমরা সবাই জানি আচ্ছা। কত বড় একটা চার্চ। আমাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন করতে পারো, আজকে দিল খুলে উত্তর দেবো। আচ্ছা, তুমি যখন আমার প্রথম ভিডিওটা তোমার কাছে এলো, তুমি যখন জানতে পারলে যে এইরকম একটা ছেলে ভিডিও করছে, আমার ভিডিও দেখে তোমার ফার্স্টে কি মনে হলো? দেখো, বলবে তোমার যখন ভিডিও এলো, মানে আমি যখন ইউটিউব জার্নি শুরু করি, তার মিনিমাম 6 মাস পর কি 7 মাস পর আমি তোমার চ্যানেলটা এলো। তাও চ্যানেলটা আমাকে আমাদেরই এক বন্ধু, সে আমাকে সাজেস্ট করলো, হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে। আমি খুলে দেখি তোমার চ্যানেল, দেখলাম আগের দিকে যে কটা ভিডিও আছে সে কটা তুমি কোথাও ঘুরতে গেছো বা এই করছো, সেই জায়গার ভিডিও ব্লগিং করতে, তুমি ব্লগ। তারপরে কিছু ভিডিওতে দেখলাম একটু ধর্মীয়, আবার ওই জিনিসটা ভালো লাগলো। তখন আমি বিয়েকে বললাম, যে বন্ধুটার মারফত হয়েছিল, খুব সম্ভবত রিজু পাঠিয়েছিল, রিজুকে বললাম যে ও কি শুধু এরকম ধর্মীয়মূলক ভিডিওই তৈরি করে? তো যদি বলে খুব ভালো করছে, এগিয়ে যেতে বল, আরো এগোবে। তবে কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাকে আলাদা একটা পরিচয় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা থেকে তুমি উঠেছো, এটা আমি বলতে পারি। একদম। তো ভালো লাগছে, তোমার ভিডিও ভালো লাগে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বর্ধমানে যে কজন ইউটিউবার আছে বর্ধমান শহরে, তাদের মধ্যে তুমি অন্যতম, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা সত্যি কথা। যারা তোমার ভিডিও দেখে, ভিডিও ভালো লাগে বা ভালোবাসে, এবং তুমি যেটা বললে যে দিনে দিনে ইমপ্রুভ করছো নিয়ে, এটা সবাই করে, সবাই করে। এবার আমরা যারা রেগুলার কাজ করতে পারছি না, তাদের জন্য এটা সমস্যা। যদি রেগুলার কাজ করতে পারি, তাহলে হিউজ সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছে যেতে পারি। অবশ্যই, এটা হচ্ছে। তুমি যে ইউটিউব যে শুরু করেছো, কেউ তোমাকে বাধা দেয়নি? না, কেউ দেয়নি? না। দেখো, আমি ওই কথায় আছে না, ওই একটা প্রবাদে আছে বা একটা গান আছে, ছড়াও আছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমি মনে করি আমি রাজা আমার রাজার রাজত্বে, কারণ আমাকে বলার মতো কেউ নেই। হ্যাঁ, মাকে যখন বলতাম, মা বা বাবা, এরা খুবই ইন্সপায়ার করতো, বলতো হ্যাঁ বড়, কোনো অসুবিধা নেই, নিজেরটা নিজে বেছে নাও। কারণ একটা দেখো, আমি স্বতন্ত্রে বিশ্বাস করি, নিজের ব্যাপারটা আমি বিশ্বাস করি। ওই লোকের দোকানে গিয়ে 8,000 10,000 টাকা মাইনের কাজ, আমি বলছি না কোনো কাজ ছোট বা কোনো কাজ বড়, সেটা বলছি না। নিজের একটা পরিচিতি তো সবাই চায় যে লোকজন চিনবে। এর বাইরে তোমার সঙ্গে আমি একমত। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর একটা কথোপকথন চললো। এইভাবেই এসডিবি সুমনকে আমি পাশে পাবো আশা করা যায়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তো এর নাম হচ্ছে শান্তনু কুট্টি পাডওয়ান। তো এই ভাইকে তোমরা সাপোর্ট করো। বর্ধমানে সবথেকে সেরা সেরা খাবার দোকানগুলো তোমাদেরকে ভিজিট করে দেখায়, এবং কম পয়সায় কোথায় ভালো খাবার পাবে সেটা কিন্তু ভাই দেখায়। তবে এটা কিন্তু কম পয়সা না, এটা কিন্তু পয়সাটা বেশিই নেয়। ঠিক আছে, বেশি নেয় মানে কি, যেটা নর্মাল রেট সেটাই নেয়। তবে আমি অথেন্টিক খাবার দেখানোর চেষ্টা করি, কম পয়সার ব্যাপারটা না। অনেক জায়গা হয় যেখানে কম পয়সায় ভালো দুপুরের খাবার, রাতের খাবার, ভালো খাবার পাওয়া যায়, কিন্তু অনেক জায়গায় আছে পয়সাটা একটু বেশি, কিন্তু খাবার দাবারটা একটু অথেন্টিক হয়, ভালো কোয়ালিটি হয়। তো সেগুলোই দেখানোর চেষ্টা করি। খাবার দাবার ভালো লেগেছে, এবং আমি বলবো তুমি দর্শককে এরকম অথেন্টিক জিনিস শেয়ার করো, আর তুমিও সেরকমই দিয়ে যাও। কৃষ্ণকালী নয়, কৃষ্ণকালীর বাইরেও ঠাকুর দেবতা আছে, তাদেরকে আমরা দু ভাই স্ট্রাগল করছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের একটা ভালোবাসায় আমাদেরকে অনেক কিছু উপহার হিসাবে দিতে পারে। তো অবশ্যই ভাইকে অবশ্যই তোমরা সাপোর্ট করো। স্ট্রাগল করছি, আরো পরবর্তী আরো স্ট্রাগল করবে। একদম একদম একদম। আবারও বলছি, ভাই চ্যানেলের নাম হচ্ছে ফুড টিউব বাডওয়ান, BWN বাডওয়ান BWN। তোমরা ভাইয়ের এই চ্যানেল ঠিক আছে, তোমরা অন্তরের মধ্যে খেতে নাও ফুড টিউব বাডওয়ান। আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর কাটলো। এসডিবি সুমনকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ তোকে, যে তোর চ্যানেলে আমাকে নিয়ে আসার জন্য, বিশেষ করে ফুড টিপকে বিশেষ করে ধন্যবাদ নিয়ে আসার জন্য। এবং আমি ট্রাই করব আমার চ্যানেলেও ফুড টিপকে নিয়ে আসার জন্য।
তো নামটা ভুল হচ্ছে, ফুড টিউব BWN। ফুড টিউব BWN। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।